ও আমার মুরব্বিয়ানেরা, আম্মা জান আমিনা ওই সময় বলতে লাগলেন, ও বোন হালিমা, তুমি কি বলতে যাচ্ছ আমার বেটা মুহাম্মদকে ভূতে ধরেছে? আমার বেটা মুহাম্মদকে ভূতে ধরেছে? হালিমা সাদিয়া বলল, আমিনা, হ্যাঁ, তোমার বেটা মুহাম্মদকে ভূতে ধরেছে, সেই জন্য আমার ভয় হচ্ছে এই বেটাকে যদি কোনো ভূতে যদি ক্ষতি করে দেয়, তাহলে পরের বাচ্চা আমি কিভাবে তোমার কাছে জবাব দেব, সেই জন্য তোমার বাচ্চা তোমার কাছে ফিরিয়ে দিলাম। ও সোনা মানিকেরা, ও আমার ভাইজানেরা, ও মুরব্বিয়ানেরা, আমিনা কি বলেছিল? আমিনা ওই সময় বলল, ও বোন হালিমা, আমার বেটা ভূতে ধরেছে বলছো? ও বোন হালিমা, শোনো শোনো গো, আমার বেটা ভূতে ধরা বেটারা, ও হালিমা শোনো শোনো গো, আমার বেটা মুহাম্মদ ভূতে ধরা বেটারা। কারণ হলো আমার বেটা মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, ওই সময় আমি আমিনা অনেক কিছু নিদর্শন দেখলাম। আমার বেটা আমি আমিনা যখন মুহাম্মদকে পেটে ধরেছিলাম, আমি আমিনা যখন মুহাম্মদ আমার পেটে ছিল, ওই সময় আমি অনেক সময় অনেক নিদর্শন আমি আল্লাহ আমাকে দেখিয়েছে। ও হালিমা শোনো শোনো শোনো, একদিনের কথা, আমি আমিনা কুয়া থেকে পানি আনতে যাব, আমি আমিনা কুয়া থেকে পানি আনতে যাব। ওই সময় পানি আনতে যাবার জন্য বার হলাম, এমন সময় রাস্তায় অনেক মক্কার বুবুদের সঙ্গে দেখা হলো। তারা বলতে লাগলো, ও আমিনা, ও আমিনা, কুয়ার ধারে যেও না, ও আমিনা কুয়ার ধারে যেও না, যেও না। এই সময় আমিনা জিজ্ঞাসা করলো, ও মক্কার বুবুরা, আমি কেন কুয়ার ধারে যাব না বলো না? এই সময় মক্কার বুবুরা বলেছিল, ও আমিনা, তোমার গর্ভে সন্তান আছে, আর এই সময় মরুভূমি ময়দানে রোদের তাপে কুয়ার পানিটা নিচে নেমে গিয়েছে। ও আমিনা, তুমি যদি কুয়া থেকে পানি তুলতে যাও, তোমার গর্ভে সন্তান কষ্ট পাবে, তোমার পানি তুলতে কষ্ট হবে। ও আমিনা, যেও না, যেও না, পানি তুলতে যেও না আমিনা। এই সময় আমিনা বলতে লাগলো, ও মক্কার বুবুরা শুনে নাও, আমি আমিনা পানি তুলতে যাব, তোমরা যদি কেউ আমার সঙ্গে যাও, আমার পিছু পিছু চলে এসো। ওই সময় অনেক বুবুরা আম্মা জান আমিনার সঙ্গে চলে গেল। আম্মা জান আমিনার সঙ্গে গিয়ে কুয়ার ধারে যাই না দাঁড়িয়েছে, আল্লাহর হুকুমে ওই কুয়ার পানিটা নিচেই পড়েছিল। ওই কুয়ার পানিটা আল্লাহর হুকুমে কুয়ার মুখোমুখি হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা যখন কুয়ার সম্মুখে যেই গিয়েছে, কুয়ার পানিটা আস্তে আস্তে ফুলে ফেপে কুয়ার মুখোমুখি হয়ে গিয়েছে, যাতে আল্লাহ রসুলের আম্মা জান কষ্ট না পায়। সেই জন্য আল্লাহ কুয়ার পানিটা উপরে উঠিয়ে দিয়েছে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ, সেই নবী দিবস করতে আমরা এখানে বসেছি। যে নবী জন্ম হবার আগে আল্লাহ তাকে সাহায্য করছিলেন, আর আমরা সেই নবী দিবসে এখানে বসেছি। ও সোনা মানিকেরা, আরেকটু এগিয়ে যায়, চলুন চলুন। আম্মা জান আমিনা যখন কুয়া থেকে পানি নিয়ে চলে আসতো, ওই সময় মক্কার বুবুরা জিজ্ঞাসা করত, ও আমিনা, ও আমিনা, তুমি কি মন্ত্র বলতে, কি মন্ত্র বলে কুয়ার পানিগুলো উপরে তুলে আনতে? ওই সময় আম্মা জান আমিনা বন্দনা করেন, ও মক্কার বুবুরা শুনে নাও, শুনে নাও, আমি আমিনা কোনো মন্ত্র পড়ি না, আমি আমিনা কোনো দোয়া পড়ি না, আমি আমিনা কোনো কথা পড়ি না। আমি আমিনা যখন কুয়ার সম্মুখে দাঁড়িয়ে যেতাম, এই সময় কুয়ার পানিগুলো আমি আমিনাকে দেখে সম্মান দিত, আমি আমিনাকে দেখে ইজ্জত দিত। আমার গর্বে ছিল আমার বেটা মুহাম্মদ। এই সময় আম্মা জান আলিমা, আম্মা জান আমিনা হালিমাতুস সাদিয়াকে বলতে লাগলেন, ও বোন হালিমা, আমার বেটা যখন গর্বে ছিল, আমি কুয়ার ধারে পানি আনতে গেলে কুয়ার পানিগুলো কুয়া থেকে উঠে কুয়ার মুখের ধারে চলে আসতো। ও হালিমা,
শুনে লাগো শুনে লাগো, আমি আমিনা যখন আমার সন্তানকে পেটে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতাম, মরুভূমি ময়দানে যখন হেঁটে হেঁটে চলতাম, এই সময় আমি লক্ষ্য করে দেখতাম আমার মাথার উপরে এক খণ্ড মেঘ আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে দিতেন। এক খণ্ড মেঘ আমি আমিনা আমার মাথার উপরে ছায়া করে করে হাঁটে চলতো। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনামানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আম্মা জান আমিনা বর্ণনা করেন, ও বুবু হালিমা, ও বুবু হালিমা, আমারে ছেলে ভূতে ধরা ছেলে নয়, আমারে মুহাম্মদকে ভূতে ধরা মুহাম্মদ বলো না। ও হালিমা, খবরদার আমার বেটাকে তুমি ভূতে ধরা সন্তান বলো না। তবে একটা কথা শুনে নাও, মুহাম্মদকে যখন ফিরিয়ে এনেছো, মুহাম্মদকে যখন নিয়ে চলে এসেছো, তাহলে তুমি মুহাম্মদকে আমার কাছে রেখে দাও। মুহাম্মদ আমার কাছে মানুষ হোক। এই সময় আম্মা জান হালিমাতুস সাদিয়া আমার আপনার নবীর কাছে, আমার আপনার নবীকে নিয়ে আম্মা জান আমিনার হাতেতে দিয়ে পুনরায় আবার তায়েফের জমিনে চলে গিয়েছে। আল্লাহর নবী আম্মা জান আমিনার কাছে লালন পালন হচ্ছেন, বড় হচ্ছেন। আম্মা জান আমিনা তিনি আল্লাহ রাসূলকে সেইভাবে খাদ্য খোরাক যেগুলো প্রয়োজন সেগুলো আল্লাহ রাসূলকে আম্মা জান আমিনা দিতে পারছেন না। সেইভাবে আদর যত্ন হয়তো করছে, কিন্তু একটা জিনিসের অভাব আমিনার ঘরে, সেই জিনিসটা হলো আমার আপনার নবীর আব্বাজান দুনিয়ার বুকে জীবিত নেই। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার সোনামানিকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আম্মা জান আমিনার কাছে যখন আম্মা জান আমিনার ঘরেতে আছেন, এমন সময় মক্কা শরীফের ছোট ছোট বাচ্চারা আমার আপনার নবীর কাছে চলে আসলো। আমার আপনার নবীর কাছে এসে বলতে লাগলো, ও বেটা মুহাম্মদ, ও মুহাম্মদ, চলো না চলো না, বাড়িতে কেন একা একা বসে থাকবে, চলো না চলো না, আমরা মরুভূমি ময়দানে খেলা করে আসি। এই সময় আল্লাহর নবী বললেন, ও ভাইরা, যাও যাও চলে যাও, তোমরা খেলা করো, আমি মুহাম্মদ খেলবো না। তারা ফিরাফিরি করতে লাগলো, তারা জোর করে আমার আপনার নবীকে সঙ্গে নিয়ে মরুভূমি ময়দানে খেলতে গেল, মরুভূমি ময়দানে খেলা করার জন্য চলে গেল। মরুভূমি ময়দানে খেলা করবে বলে চলে গিয়েছে, কিন্তু আমার আপনার নবী তো আখিরি জামানার নবী, শেষ জামানার নবী। সেই জন্য তিনি ছোট থেকে তার খেলার দিকে কোন রকম ধ্যান ছিল না, খেলার দিকে কোন রকম আগ্রহ ছিল না। ছেলেরা সব জোর করে নিয়ে গিয়েছে, আমার আপনার নবী চুপটি মেরে বসে আছে, খেলা করেন না। সন্ধ্যাবেলা সব ছেলের আব্বা আম্মা দুজনা উভয় দিয়ে আমার আপনার নবী যাদের সাথে খেলা করছিল, তাদের আব্বা আম্মা দুজনা গিয়ে তাদের বাচ্চাদের ডেকে 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 কাছে নিয়ে তাদের গায়ে ধুলোগুলো ঝেড়ে দেয়, তাদের আদর করে, চুমু খায়, গালে চুমু খায়, তাদেরকে কোলে নেয়। কিন্তু সন্ধ্যা যখন হয়, আম্মা জান আমিনা একা গিয়ে আমার নবীকে নিয়ে আসে। আমার আপনার নবী চিন্তা করলেন, সবার পিতা আসে, কিন্তু আমার পিতা কেন আসে না, আমার পিতা কেন আসে না। আম্মা জান আমিনার কাছে প্রশ্ন করলেন, ও মা আমিনা, প্রত্যেক দিন কেন তুমি আমাকে নেওয়ার জন্য একা চলে আসো, আমার আব্বাকে কেন নিয়ে আসো না? ও সোনামানিকেরা, আমার আপনার নবী শিশু নবী, ছোট্ট বাচ্চা মানুষ, 6 বছর মাত্র বয়স। এই সময় আম্মা জান আমিনাকে প্রশ্ন করলো, ও মা আমিনা, আমার আব্বা কোথায়, আমার আব্বাকে কেন সঙ্গে নিয়ে আসো না? এই সময় কোনো কথার উত্তর না দিতে পেরে আমার আপনার নবীর আম্মা জান আমিনা বলতে লাগলেন, ও বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, কেঁদো না, চলো চলো, আজকের বাড়ি চলো, আগামী কাল তোমার আব্বার সঙ্গে আমি আমিনা দেখা করিয়ে দেব।
আমি আমিনা তোমার আব্বার সঙ্গে দেখা করাবো। আল্লাহ নবীকে বুঝিয়ে দিয়ে বাড়ি চলে আসলেন। আল্লাহ রসুলের দাদুর নাম কি ছিল? দাদুর নাম, আল্লাহ রসুলের দাদুর নাম কি ছিল? দাদু আব্দুল মুত্তালিব। আম্মাজান আমিনা তার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল। আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে আম্মাজান আমিনা বলতে লাগলেন, ও আমার দাদু, ও আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব, তোমার দাদু ভাই মোহাম্মদ বায়না ধরেছে তার আব্বাকে দেখার জন্য। আমি তার আব্বাকে কোথা থেকে নিয়ে আসবো? তুমি একটু অনুমতি দাও, আমি তার আব্বার কবরটা দেখিয়ে নিয়ে আসি। আল্লাহ রসুলের নানার বাড়ি ছিল কোথায়? মদিনা শরীফ। আম্মাজান আমিনা দাদু আব্দুল মুত্তালিবের কাছ থেকে হুকুম নিয়ে, রায় নিয়ে, পরের দিন সকালবেলা উম্মে আইমানকে সাথে করে নিয়ে আমার আপনার নবীর ফুফুজান উম্মে আইমানকে সাথে করে নিয়ে মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করতে লাগলেন, মদিনা শরীফে যেতে লাগলেন। মদিনা শরীফে যাওয়ার পথে আবু আবা নামক জায়গায় আল্লাহ রসুলের আব্বাজান শুয়ে আছেন। সেখানে আম্মাজান আমিনা একটু জিয়ারত করলেন। পরে ওখান থেকে আম্মাজান আমিনাতুস সাদিয়া রাসূলুল্লাহকে সঙ্গে করে নিয়ে মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফে সেখানে কিছুদিন থাকলেন। সেখান থেকে আবার পুনরায় ফিরে আসছেন মক্কা শরীফে, ফিরে আসবেন। মদিনা শরীফ থেকে বার হয়েছে। ওজনেরা যুবকেরা সোনামানিকের ঠান্ডা মাথায় বোঝেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সঙ্গে করে নিয়ে আম্মাজান আমিনা আর উম্মে আইমান মদিনা শরীফ থেকে রওনা দিয়েছে, মক্কা শরীফে চলে আসবে। মক্কা শরীফের দিকে রওনা দিয়েছে। উম্মে আইমানকে সঙ্গে নিয়ে আমার আপনার নবীর আম্মাজান আমিনা সঙ্গে করে নিয়ে আল্লাহ রসুলকে সঙ্গে করে নিয়ে মদিনা শরীফ থেকে মক্কা শরীফের দিকে রওনা দিয়েছে। আবার ওই মক্কা শরীফের পথে আবু আবা নামক জায়গা, যে জায়গাটা, ওই জায়গায় এসে আম্মাজান আমিনা তার উটটি আবার দাঁড় করিয়ে দিলেন। উটটি দাঁড় করিয়ে দেওয়ার পরে উম্মে আইমান উট থেকে নেমে পড়লেন। আম্মাজান আমিনা উট থেকে নেমে পড়ল, আল্লাহ রসুল উট থেকে নেমে পড়ল। এই সময় আম্মাজান আমিনা উম্মে আইমানকে বলতে লাগলো, ও বুবু উম্মে আইমান, ও বুবু উম্মে আইমান, তুমি মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে এই উটের ধারে একটু দাঁড়াও, আমি একটু দূর থেকে ঘুরে আসি। এই সময় আমার আপনার নবীকে সঙ্গে, আমার আপনার নবীকে উম্মে আইমানের কাছে নিয়ে আম্মাজান আমিনা চলে গেলেন। তার স্বামীর কাছে, সামনে কবরের ধারে চলে গেল। উম্মে আইমানের কাছে আমার আপনার নবীকে রেখে আম্মাজান আমিনা চলে গেল আবু আবা নামক জায়গায়, যে জায়গায় আব্দুল্লাহ শুয়ে আছেন, আমার আপনার নবীর আব্বাজান শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। ওই জায়গায় আম্মাজান আমিনা কবরের ধারে চলে গিয়েছে। কবরের ধারে গিয়ে বলতে লাগলেন, দুটো হাত তুলে দোয়া করতে লাগলেন, হাত ডুকরে ডুকরে কেঁদে বলতে লাগলেন, ও আমার স্বামী গো, ও আব্দুল্লাহ, তুমি আমাকে একা রেখে দুনিয়ার বুক থেকে চলে গেলে, তুমি দুনিয়ার বুকে আমাকে একা ফেলে চলে গেলে। আজ তোমার বেটা মুহাম্মদ আমার কাছে তোমাকে দেখার জন্য বায়না ধরেছে। ও আব্দুল্লাহ, আমি কি বলে তোমার বেটাকে সান্ত্বনা দেব? আমি কি বলে তোমার মুহাম্মদকে সান্ত্বনা দেব? এই সময় এইসব কথাগুলো আব্দুল্লাহর কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মাজান আমিনা বলতে লাগলেন। আম্মাজান আমিনা বলে আর টুকরে পড়ে কাঁদে। এমন সময় আমার আপনার নবী বুঝতে পারলেন, না 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 না, আমার আম্মাজান আমিনা যাবার সময় এই জায়গায় দাঁড়ালেন। আম্মাজান আমিনা যাবার সময় এই জায়গায় দাঁড়িয়ে ওই কবরের ধারে হাত তুলে চোখের পানি ধরালেন। আবার ফিরে আসার সময় আমার আম্মাজান আমিনা এই জায়গায় কেন দাঁড়ালেন? এই সময় আল্লাহর নবী উম্মে আইমানকে জিজ্ঞাসা করতে লাগলেন, ছোট্ট বাচ্চা
6 বছরের বাচ্চা আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মে আইমানকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও আমার ফুফু আম্মা জান, ও আমার ফুফু আম্মা জান, আমার আম্মা আমিনা যাবার সময় এই জায়গায় দাঁড়িয়েছিলেন, আবার ফিরে আসার সময় এই জায়গায় কেন দাঁড়ালে? ও আমার ফুফু আম্মা জান, আমার আমিনা, আমার মা আমিনা কেন এই জায়গায় দাঁড়িয়েছে? আমার ফুফু আম্মা জান, আমার মা আমিনা কেন যাবার সময় এই জায়গায় দাঁড়ালো, আবার ফিরে যাবার সময় ওই জায়গায় দাঁড়িয়েছে কেন? ওই জায়গায় কে শুয়ে আছে? উম্মে আইমান কিছু বলে না। তিনিও চোখের পানি আর ধরে রাখতে পারেন না। তিনিও চোখের পানি ধরে না রাখতে পেরে আমার আপনার নবীর আড়াল করে চোখ দিয়ে পানি পড়ছে। আমার আপনার নবীর 6 বছরের বাচ্চা, তিনি বুঝতে পারলেন যে এই জায়গায় অন্য কোনো ব্যক্তি নেই। আমি আব্বা দেখবো বলেছি মায়ের কাছে, আমার আব্বা এই জায়গায় শুয়ে আছে নিশ্চয়ই। সেই জন্য আমার মা যাবার সময় এই রাস্তায় এই জায়গায় দাঁড়িয়েছে, আবার ফিরে আসার সময় আবার এই জায়গায় দাঁড়িয়েছে। ও জানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই জায়গায় দাঁড়ালেন না, আর ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারলেন না। আম্মা জান আমিনাকে অনুসরণ করে, আম্মা জান আমিনাকে খেয়াল করে, আম্মা জান আমিনাকে অনুসরণ করে আমার আপনার নবী আম্মা জান আমিনার কাছে যেতে লাগলেন। আমার আপনার নবী আম্মা জান আমিনার কাছে যেতে লাগলেন। যখন আমার আপনার নবী আম্মা জান আমিনার কাছে যাচ্ছে, সেই সময় আম্মা জান আমিনা দেখতে পেয়ে তাড়াতাড়ি দোয়াটা শেষ করে চোখের পানিটা মুছে ফেলছে, যাতে ছোট্ট বাচ্চা শিশু মুহাম্মদ বুঝতে না পারে যে আমি আমিনা এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলাম আর দোয়া করছিলাম। শিশু নবী মুহাম্মদ যেন বুঝতে না পারে এই জায়গায় তার বাপ শুয়ে আছে। ও জানেরা, যুবকেরা, সোনামানিকেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আম্মা জান আমিনার কাছে চলে গেল। আম্মা জান আমিনার কাছে যাই না পৌঁছে গিয়েছে। আম্মা জান আমিনা এই না দেখে তাড়াতাড়ি করে চোখের পানিটা মুছে ফেললো। ওই সময় আমার আপনার নবী বলতে লাগলেন, ও মা আমিনা, ও মা আমিনা, কেন কাঁদো মা আমিনা? ও মা আমিনা, এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কেন কান্নাকাটি করছো মা? এই জায়গায় যাওয়ার সময় দাঁড়িয়ে কান্নাকাটি করছিলে। ও মা, এই জায়গা থেকে মদিনা শরীফ থেকে ফিরে যাবার সময় আবার এই জায়গায় দাঁড়িয়ে কেন কান্নাকাটি করছো? ও মা, ওই জায়গায় কে শুয়ে আছে? ওই জায়গায় কার কবর আছে? এই কবরের ধারে কেন বা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করো? ও মা, ওই জায়গায় দাঁড়িয়ে কেন কাঁদো? কে শুয়ে আছে? আম্মা জান আমিনা কিছু বলেন না। আম্মা জান আমিনা শুধু হাউ হাউ করে কাঁদে। অনেক যখন কাঁদছে যখন, তখন আল্লাহর নবী তানারা বুঝতে বাকি নেই। তিনি বুঝতে পেরেছেন যে আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এটাই হলো আমার আব্বার কর্ম। আমার আপনার নবী কি বলেছিল? আমার আপনার নবী বলতে লাগলেন, ও মা আমিনা, ও আমার মা আমিনা, একটুখানি অপেক্ষা করো, একটুখানি অপেক্ষা করো। আমি মুহাম্মদ বুঝতে পেরেছি, আমাকে আর বলতে হবে না। আমি মুহাম্মদ বুঝতে পেরেছি ওই জায়গায় অন্য কোনো ব্যক্তি নেই। ওই জায়গায় হয়েও আমার আব্বা আব্দুল্লাহ শুয়ে আছে। ও মা আমিনা, একটুখানি অপেক্ষা করো। আমার আব্বা জানের খবরটা আমি মুহাম্মদ একটু জিয়ারত করি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আল্লাহর নবী আম্মা জান আমিনার কবরে আল্লাহর নবীর আব্বা জানের কবরের ধারে দুটো হাত তুলে দোয়া করতে লাগলেন আর আব্বা আব্বা গো আব্বা আব্বা বলে চিৎকার দিয়ে কাঁদতে লাগলেন। আব্বা জান, ও আমার আব্বা জান আব্দুল্লাহ, কেন আপনি আমাকে ফেলে একা একা কবরে গিয়ে শুয়ে পড়েছেন? দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে। ও সোনা মানিকেরা, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আব্বার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো হাত তুলে দোয়া করতে লাগলেন। ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আমাকে কেন মক্কা শরীফের জমিনে এই দুনিয়ার বুকে একা রেখে তুমি কেন কবরে গিয়ে শুয়েছো? ও আমার আব্বা জান, আমাকে কে দেখবে? আমি মুহাম্মদ এতিম বাচ্চা, আমি মুহাম্মদ, আমাকে কে দেখবে? এই বলে দোয়া করে আর চোখের পানি ঝরায়, হাউ হাউ করে কাঁদতে লাগে। আমার আপনার নবী এত পরিমাণে কাঁদে, আমার আপনার নবীর কান্না দেখে আম্মা জান আমিনা সহ্য করতে পারে না। বেটার সঙ্গে আমার আম্মা জান আমিনাও কাঁদতে লাগে আমার আপনার নবীর কান্না দেখে। সেদিনে শুধু আমার আপনার নবী একা কাঁদেননি, আম্মা জান আমিনা একা কাঁদেননি। আমার আপনার নবীর কান্নায় শামিল হয়ে ওই সমস্ত আকাশের পাখিগুলো, ওই সমস্ত আকাশের পাখিগুলো তারা আমার নবীর কান্নায় কান্না মিলিয়েছে, তারাও আমার নবীর কান্নায় কান্না মিলিয়ে দিয়েছে। আকাশের পাখিগুলো সব একে একে জমিনের উপরে বসে পড়ে তারাও হাউ হাউ করে কাঁদে, আমার নবীর সঙ্গে তারাও কাঁদে। ওই সময় আমার আপনার নবী যখন কান্নাকাটি করছিল, আমার আপনার নবী যখন আব্বার কবরের ধারে কাঁদছিল, ওই সময় আকাশের পাখিগুলো কাঁদছিল। শুধু আকাশের পাখিগুলো নয়, ওই সময় ওই জায়গায় যত গাছপালা তরুলতা ছিল সব গাছপালাগুলো আমার নবীর কান্নায় কান্না মিলিয়ে দিয়েছে। ওই সময় আকাশের পাখি কেন, দুনিয়ার গাছ কেন, ওই সময় আসমানের ফেরেশতারাও আমার নবীর কান্নায় তারাও কান্না মিলিয়ে দিয়েছে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, সোনামানিকেরা, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত কান্না কাঁদলেন, এত রোনাজারি করলেন, এত রোনাজারি করলেন, আব্বার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত পরিমাণে কাঁদলেন। লাস্টে উম্মে আইমান আর সহ্য করতে পারলেন না, আমার আপনার নবীকে সঙ্গে করে নিয়ে চলো বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, আর কেঁদো না বাবা মুহাম্মদ, চলো না চলো না আমরা মক্কার জমিনে ফিরে যাই, আর কাঁদলে তো তোমার আব্বা ফিরে আসবে না। ও বাবা মুহাম্মদ, চলো আর দেরি করো না, চলো চলো জলদি করে চলে যাই, আমরা মক্কা শরীফে তোমার দাদুর কাছে চলে যাই। এই সময় উম্মে আইমানকে বলেছিল, ও আমার ফুফু আম্মা জান, একটু করে অপেক্ষা করো ফুফু আম্মা জান, আমার আব্বার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু দোয়া করি, আমি নবী মুহাম্মদ, আমি শিশু মুহাম্মদ, আমার আব্বার কাছে একটু দোয়া করি। এই সময় উম্মে আইমান আমার আপনার নবীকে বুঝিয়ে বুঝিয়ে আম্মা জান আমিনাকে সঙ্গে করে নিয়ে, আমার আপনার নবীকে সঙ্গে করে নিয়ে আব্দুল্লাহর কবরের ধার থেকে যখন চলে আসতে লাগলো, কিছুটা রাস্তা যাবার পরে, কিছুটা রাস্তা এগোনোর পরে ওই সময় আম্মা জান আমিনা হঠাৎ করে উটের পিঠ থেকে জমিনের উপরে নেমে গেল, উটের পিঠ থেকে জমিনের উপরে পড়ে গেল। আম্মা জান আমিনার গাল থেকে রক্ত বার হতে লাগলো, নাক
দিয়ে খুন বার হতে লাগলো, গাল দিয়ে রক্ত বার হতে লাগলো, নাক দিয়ে খুন বার হতে লাগলো। উম্মে আইমান আমার আপনার নবীকে নিয়ে আম্মা জান আমিনার কাছে বসে বলল, ও বুবু আমিনা, ও বুবু আমিনা, তোমার কি হয়েছে বুবু গো? কেন তোমার গাল দিয়ে রক্ত বার হতে লাগলো? তোমার নাক দিয়ে কেন রক্ত বার হচ্ছে গে? ওই সময় আম্মা জান আমিনা বলতে লাগলো, ও উম্মে আইমান, ও উম্মে আইমান, তোমাকে একটা কথা বলি বুবু শোনো, আমার বেটা মুহাম্মদকে তুমি সঙ্গে করে নিয়ে ওনার দাদু আব্দুল মুত্তালিবের কাছে তুমি পৌঁছে দিও। এই সময় উম্মে আইমান কি বলেছিল? উম্মে আইমান বলতে লাগলো, ও আমার বুবু আমিনা, ও আমার বুবু আমিনা, কেন এমন কথা তুমি কেন বলছো? ওই সময় আম্মা জান আমিনা বলতে লাগলো, ও উম্মে আইমান, ও উম্মে আইমান, আর বোধহয় আমার মক্কা শরীফে ফেরা হবে না, আর বোধহয় আমি আমিনা মক্কা শরীফে ফিরতে পারবো না। এই জায়গায় হয়তো আমার ইন্তেকাল হয়ে যাবে, এই জায়গায় হয়তো আমি আমিনা মারা যাব। ও উম্মে আইমান, তোমার হাতে আমার বেটা মুহাম্মদকে তুলে দিলাম, আমার বেটাকে সঙ্গে করে নিয়ে আমানত হিসাবে তার দাদু আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে দিও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আম্মা জান আমিনা ওই জায়গায় ইন্তেকাল করলো, মারা গেল। আমার আপনার নবী এত কান্না কাঁদলেন, আমার আপনার নবী এত রোনা জারি করতে লাগলেন, ও মা আমিনা, ও মা আমিনা, আমার আব্বা দুনিয়ার বুকে নাই, আমার আব্বা দুনিয়ার বুকে নাই, ও মা আমিনা, তুমি আমাকে ছেড়ে চলে যেও না মা আমিনা। কার কথা কার কান্না কে শোনে? আমার আপনার নবীর আম্মা জান আমিনা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, দুনিয়ার বুক থেকে পর্দা নিল, ইন্তেকাল হয়ে গেল। আমার আপনার নবী আর সহ্য